कृपा जयाची सर्वांगी सुंदर उदिशेंदुराची कंठी झळके माळ मुक्ता फळांची। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াভীষ্টং অশ্রুপূর্ণা কুলেশকণম বিষিদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদন। শ্রী ভগবান উবাচ কুতস্থা কস্মলমিদং বিষমে সমুপস্থিতং অনার্যজুষ্টং অসর্গং অকীর্তিকরম অর্জুন। ক্লৈব্যঙ্গমাস্মগম পার্থ নৈত তয়ুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। অর্জুন উবাচ কথং ভীষ্মমহং শঙ্কে দ্রোণঞ্চ মধুসূদন ঈশবি প্রতিযোৎসামি পূজার্হা বরিশূদন। গুরুণ হত্বা হি মহানুভাবান শ্রেয়ো ভুক্তুং বৈষ্ণমপিহ লোকে হত্যার্থ কামাংস্তু গুর্ণি হইব ভুঞ্জ ভুগান রুধির প্রদিগ্ধান ন চৈতদ ভিদম কতরুণ্য গরিও যদবা জয়ম যদিবানু জয় জানেব হত্বা ন জিজি বিষাম স্তে ভস্থিতা প্রমুখে ধার্ত রাষ্ট্রা। কার্পণ্য দুষু পত স্বভাব পৃচ্ছামি ত্বাং ধর্ম সংমূঢ় চেতা যৎশ্রেয় সন্নিশ্চিতং ব্রহি তন্মে শিষ্যস্তেহং সাদিমাং ত্বাং প্রপন্যম। নহি প্রপশ্যামি মম অপনোধ্যাৎ যৎসুখং উচ্ছ্বসনম ইন্দ্রিয়াণাং অবাপ্য ভূমা বসপত্নমৃদ্ধং রাজ্যং সুরানামপি চাধিপত্যং। সঞ্জয় উবাচ এবং উক্তা ঋষিকেশং গুরাকেশ পরন্তব ন যুৎসৈতি গোবিন্দং উক্তা তুষ্ণিং বভুবহ। তমুবাচ ঋষিকেশ প্রসন্নিব ভারত সেনও উভয়ের মধ্যে পিষিদন্তমিদং বচঃ। শ্রী ভগবান উবাচ অশুচ্যানন্য শুচস্থং প্রজ্ঞাভাদাং ছ ভাষসে গতাশুন গতা শুংশ্চ তার শুচন্তি পন্থিতা নত্যে বাহং জাতু নাশং নত্যং নেমে জনাধিপা নচৈভন ভবিষ্যাম সর্বে বয়মতপরম। দেহি নুস্মিন যথা দেহে কৌমানং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীর স্তত্রণ মুজ্জতি। মাত্রা স্পর্শাতু কন্ত্য শীতুষ্ণ সুখ দুঃখদা আগমা পাইন অনিত্যা স্থান স্থিতিস্কর্ষ ভারত জং হি ন বেতন তেতে পুরুষং পুরুষর সব সম দুঃখ সুখং ধীরং স অমৃতত্থয় কল্পতে না শতু ভিদ্ধতে ভাবু না ভাবু ভিদ্ধতে শতঃ উভয়পি দৃষ্টান্ত তু অনয় তত্ত্বদর্শিভি অবিনাশী তু তদ ভিত্তি যেন
सर्वम इदम तथम विनाशम अव्ययस्य वैश्य न कश्चित् कर्तुम अर्हति अंत बंत इमे देहा नित्यस्य उक्ता शरीरेण अनाशिनो प्रमेश्य तस्मात् युद्धस्य भारत जयनं व्यक्ति हंतरं जश्चैनं मन्यते हतं उभौ तौ न बीजानीतु नयं हन्ति न हन्यते न जायते म्रियते वा कदाचिन नां भूत्वा भविता भान भूय वजु नित्य शाश्वतुवं पुराणु न हन्यते हन्यमाने शरीरे वेदा विना क्षीणं नित्यं ज एनम अजम अभयम कथंस पुरुष पार्थ कं घातोति हन्ति कं वशांसि जीर्णानि चिता विहाय नभानि गृह्णाति नरूपराणि तथा शरीराणि विहाय जीर्णा नैनानि संजाति नवानि देहि नैनं सिन्धन्ति शस्त्राणि नैनं दहति पावक न चैनं क्लेदयन्ति आप न सुशयति मारुत आच्छेद्यम् अधाज्यम् अक्लिद्दु शिष्य एव च नित्य सर्वगत स्थानु अचल अयम सनातन अव्यक्तम् अचिन्त्यम् अविकार्यम् उच्यते तस्मात् देवं विदित्वेन नानुसूचितुम् अर्हसि अतः चैनं नित्य जातं नित्यं वा मन्यस्य मृतं तथा पित्तं महाबाहु नैनं सूचितुम् अर्हसि जातस्य हि ध्रुवो मृत्यु ध्रुवं जन्म मृतस्य च तस्मात् अपरिहार्य अर्थे नत्तं सूचितुम् अर्हसि अव्यक्तादीनि भूतानि व्यक्तमैतानि भारत अव्यक्त निधनान्यव तत्र का परिदेवना आश्चर्यवत् पश्यति कश्चिदेनम् आश्चर्यवत् वदति तथैव चान्यम् आश्चर्यवत् च एनम् अन्य शृणोति श्रुत्वाप्येनं वेदन चैव कश्चित् देहि नित्यम वैद्यं देहे सर्वस्य भारत तस्मात् सर्वाणि भूतानि नत्तं सूचितुम् अर्हसि स्वधर्मम् अपि चाभैष्क न विकम्पितुम् अर्हसि धर्माति युद्धात् श्रेयोऽन्यत् क्षत्रियस्य न विद्यते यदृच्छया चोपपन्नं सर्गधारम् अपावृतं सुखिनः क्षत्रियः पार्थ लभन्ते युद्धम् ईदृशम् अतः चेत् तम् इमं धर्मं संग्रामं न करिष्यसि ततः सधर्मं कीर्तिं च हित्वा पापम् अवाप्स्यसि अकीर्तिं चापि भूतानि कति सन्ति ते अभयं सम्भावितस्य च कीर्ति मरणात् अतिरिच्यते भयात् ऋणादु परतं मंसन्ते त्वां महारथा येषां चत्तं भौमतु भूत्वा जयस्यसि लाघवम् अवाच्यपादांश्च बहून् वदिष्यन्ति तव हिता निन्दन्तो तव सामर्थ्यं तत्तु दुःखतरं नु किम् हतुवा प्राप्स्यसि स्वर्गं जित्वा वा बुष्कस्य महीम् तस्मात् उत्तिष्ठ क्वन्त युद्धाय कृत निश्चय सुख दुःखे समे कृत्य लाभा लाभो जया जयो तत्तु युद्धाय युज्यैष नैवं पापम् अवाप्स्यसि ऐसा ते विहिता सांख्ये
বুদ্ধির যুগে তিমাং সিনু বুদ্ধা যুক্ত যা পার্থ কর্ম বন্ধন প্রহাস শশী নেহাবি কর্মণা সুস্তি প্রত্যবায়ুন বিদ্যতে স্বল্পম অপি ঐশ্য ধর্মৈশ্য তারাতে মহত্ব ভয়া ব্যবসায় আত্মিকা বুদ্ধি রেখ কুরু নন্দন বহু শাখা জনন্তাশ্চ বুদ্ধ অব্যবসায়িনাম জামিমাং পুষ্পিতং বাচং প্রবধন্ত বিবর্ষিত বেদ বাদরতা পার্থ নান্য দস্তিতি বাদীন কামাত্মান সর্গপরা জন্ম কর্ম ফল প্রধান ক্রিয়া বিশেষ বহুলাং ভোগ ঐশ্বর্য গতি প্রতি ভোগ ঐশ্বর্য প্রসক্তানাং তয়া পরিত চেতসাম ব্যবসায় আত্মিকা বুদ্ধি সমাধান বিদ্যতে ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্তু নির্যুগস্কেম আত্মভান যাবানত্ব উদপানে সর্বত সংপ্লুত উদকে তাবান সর্বেষু ভেদেষু ব্রাহ্মণেশ বীজা নথ কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভু মাতে সংগুস্ত কর্মণি যুগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধু সমভূত্ব সমত্তং যুগ উচ্চতে দূরেন যবনং কর্ম বুদ্ধি যুগা ধনঞ্জয় বুদ্ধ স্বর্ণমন্নিচ্চ কৃপণা ফল হেতব বুদ্ধিযুক্ত যাহাতিহ উবে সুকৃত দুষ্কৃতে তসমা যুগ যুজ্জৈষ যুগ কর্মসু কৌশলম কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্তা মনীষিণ জন্ম বন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্ত নাময়ং যদাতে মোহ কলিলং বুদ্ধি ব্যতীত ঋষ্যতি তদা গন্তাসি নির্বেদং শ্রুতৈবৈশ্য শ্রুতৈশ্য চ শ্রুতি বিপ্রতিপন্নাতে যদা স্থাস্যতি নিশ্চলা সমতা বচলা বুদ্ধি স্তদা যুগম অভাবশী অর্জুন ভাচ স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিততি কিং প্রভাষিত কিমাশিত ব্রজেত কিম শ্রী ভগবান উবাচ প্রজহাতি যদা কামান সর্বান পার্থমনুগতান আত্মনে ভাত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞ তথা উচ্যতে দুঃখৈশ্য নুদ্বিগ্ন মনাহা সুখেষু বিগত স্পৃহ বিহিত রাগ ভয় ক্রুধ স্থিতধীর মুনি উচ্যতে য সর্বত্র অনবিষ্ণ তত্তৎ প্রাপ্য শুভাশুভম নাভি নন্দতি ন দেষ্টি তৈশ্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা যদা সংহরতে চায়ং কুমুঙ্গা নিব সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়র্তিব তৈশ্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহীন রসভর্জং রসোপৈশ্য পরং দৃষ্টা নিবর্ততে যততুজপি কন্ত্য পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাতিনি হরন্তি প্রসবং মন তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপর বসহি যস্য ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা ধেতু বিষয়ান পুংস সঙ্গতেষু উপজায়তে সংঘাত সঞ্জায়তে কাম খামাত ক্রুধ বিজায়তে ক্রুধাৎ ভবতি সমূহ সমূহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশু বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি
রাগ দেশ বিযুক্তইতু বিষয়া ইন্দ্রিয় চরণ আত্মবৈশ্বর বিদ্য আত্মা প্রসাদম অধিগচ্ছতি প্রসাদে সর্বদুঃখানাং হানিবৈশ্য বুঝায়তে প্রসন্ন চেতসু যাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চ যুক্তস্য ভাবনা ন চ অভাভয়ত শান্তি অশান্তস্য কুত সুখম ইন্দ্রিয়াণাং হি চরতাং যৎ মন অনুবিধীয়তে তদৈশ্য হরতি প্রজ্ঞাং বৈর্নাভম ইভাম বসি তস্মা যৈশ্য মহাবাহু নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়র্থৈব তৈশ্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা যা নিশা সর্বভূতানা তৈশ্যাং জাগৃতি সংযমী জৈশ্যাং জাগৃতি ভূতানি সা নিশা পশ্যতু মুনে আপৃজ্যমানম অচল প্রতিষ্ঠাম সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কাময়ং প্রবিশন্তি সর্বে স শান্তিমাপ্নोति ন কাম কামী বিহায় কামাং য সর্বান পুমাং চরতি নিষ্প্য নির্মম নিরহংকার স শান্তিমধিগচ্ছতি এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাম প্রাপ্য বিমুজ্যতি স্থিত সামন্ত কালেপি ব্রহ্ম নির্বাণম রিচ্যতি ইতি শ্রী মহাভারতে শতসহস্রাং সংহিতায়াং বৈয়াসিক্যাং ভীষ্ম পর্বণি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যুগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সাংখ্যযুগ নাম দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে বাংলা অনুবাদ। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ। সঞ্জয় বললেন, মহাভীষ্ট অস্ত্রপূর্ণ নয়ন ও বিষণ্ণ অর্জুনকে মধুসূদন এই কথা বললেন। ভগবান বললেন, হে অর্জুন, এই সংকট কালে কোথা থেকে তোমার এই অনার্য জনুচিত স্বর্গের প্রতিবন্ধক ও অকীর্তিকর মোহ উপস্থিত হল? হে পার্থ, ক্লিবত্ব প্রাপ্ত হইও না। এইরূপ কাতরতা তোমার সাহায্য না। হে পরন্ত হৃদ হয়ে তুচ্ছ দুর্বলতা পরিত্যাগ করে উঠো। অর্জুন বললেন, হে শত্রু দমনকারী মধুসূদন, যুদ্ধে কি করে আমি পূজনে ভীষ্ম অর্জুনের সঙ্গে বান্ধে প্রতিযুদ্ধ করব? মহানুভব গুরুজন দিগকে বধ না করে ইহলোকে ভিক্ষান্ন ভোজন করো ভালো। গুরুজন দিগকে বধ করে ইহলোকে যে অর্থ কাম ভোগ করব, তা তো হবে গুরুজনদের রুধির লিপ্ত। যদি বা জয়ী হই, অথবা আমার দিগকে যদি এরা জয় করে, এই দুইটির মধ্যে যে কোনটি শ্রেয়স্কর তা যে বুঝতে পারছি না। যাদের বধ করে বেঁচে থাকতে চাইলে সেই ধৃতরাষ্ট্রপুত্রগণ তো আমার সামনে রয়েছে, যে আমার পক্ষে নিশ্চিত শ্রেয়। আমায় বলো, আমি তোমার শিষ্য, তোমার শরণাগত, আমায় উপদেশ দাও। পৃথিবীতে নিষ্কণ্টক সমৃদ্ধ রাজ্য এবং সুরলোকের আধিপত্য যদি আমি পাই, তাহলে আমি এমন কিছু দেখি না যা আমার এই ইন্দ্রিয় শোষণ করে সুখ দূর হতে পারে। সঞ্জয় বললেন, অর্জুন ঋষিকেশ গোবিন্দকে এই কথা বলে শেষে বললেন, আমি যুদ্ধ করব না। তারপর তিনি নীরব হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্র কৃষ্ণগণ উভয় সেনা দলের মধ্যে বিষাদগ্রস্ত অর্জুনকে ঈষৎ হেসে যেন কথাগুলি বললেন। ভগবান বললেন, যাদের জন্য সুখ করার কোনো কারণ নেই,
সুখ করছো, আবার কথা বলছো পণ্ডিতের মতো। কিন্তু যারা তত্ত্বজ্ঞানী তারা কি মৃত কি জীবিত, কারোর জন্য সুখ করে না। আমি যে পূর্বে কখনো ছিলাম না, বা তুমি ছিলে না, বা এই রাজন্যবর্গ ছিলেন না, এমন নয়। পরেও যে আমরা সকলে থাকবো না তাও নয়। জীবের এই দেহে যেমন বাল্য যৌবন বার্ধক্য দেখা দেয়, তেমনি দেহান্তর প্রাপ্তি বা মৃত্যু ঘটে। জ্ঞানী ব্যক্তি তাতে মোহগ্রস্ত হন না। হে কন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে রূপ রস প্রভৃতি বিষয়ের সংযোগের ফলে শীত উষ্ণ সুখ দুঃখ প্রভৃতি অনুভূতির সৃষ্টি করে। সেগুলির উৎপত্তি আছে, বিনাশ আছে, সুতরাং সেগুলো অনিত্য। হে ভারত, তা সহ্য করো। হে পুরুষ শ্রেষ্ঠ, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমানভাবে গ্রহণ করেন তাকে শীত গ্রীষ্মাদি ভেতা দিতে পারে না। তিনি অমৃতত্ব লাভে সমর্থ হন। অসৎ বস্তুর সত্তা নেই, আবার সৎ বস্তুর বিনাশ নেই। তত্ত্বদর্শীগণ এই সদসৎ উভয়ের চরম বা প্রকৃত স্বরূপ উপলব্ধি করেছেন। যিনি সমস্ত জগৎ ব্যক্ত করে আছেন তাকে মনুষ্যর বলে যেন কেউ এই অব্যয়স্বরূপের বিনাশ করতে পারে না। আত্মা যে দেহকে আশ্রয় করে অবস্থান করেন সেই দেহ নশ্বর বলে কথিত হয়, কিন্তু আত্মা নিত্য বিনাশ রহিত ও প্রমাণের অতীত। অতএব অর্জুন, তুমি যুদ্ধ করো। যে মনে করে যে আত্মা কাকে বধ করেন বা কারো দ্বারা নিহত হন, তারা উভয়ই কিছু জানেন না। তিনি বধ করেন না, হত হন না। এই আত্মা কখনো জন্মেন না বা কদাচ মরেন না। অন্যান্য জাত বস্তুর নয় তিনি যে জন্ম লাভ অস্তিত্ব লাভ করেন তাও নয়। তিনি জন্মরহিত, সর্বদা একরূপ, বিনাশ রহিত এবং পুরাণ। শরীর হত হলেও তিনি হত হন না। যিনি ইহাকে বিনাশী নিত্য জন্মহীন ক্ষয়হীন বলে জানেন, হে পার্থ, সে পুরুষ কি প্রকারে কাউকে হত্যা করতে বা করাতে পারেন? মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে আবার নূতন বস্ত্র গ্রহণ করে, সেইরূপ আত্মাও জীর্ণ শরীর পরিত্যাগ করে অন্য নূতন দেহ আশ্রয় করে। শস্ত্র একে ছেদন করতে পারে না, অগ্নি একে দগ্ধ করতে পারে না, জল একে সিক্ত করতে পারে না, বায়ু একে শুষ্ক করতে পারে না। এই আত্মা অচ্ছেদ্য, অধার্য, অক্লেদ্য ও অশুষ্য। তিনি নিত্য সর্বব্যাপী স্থির স্বভাব, অচল ও চিরন্তন। ইনি অব্যক্ত, ইনি অচিন্ত, ইনি অবিকার্য, এইরূপ বলা হয়েছে। অতএব একে এই প্রকার জেনে তোমার সুখ করা উচিত নয়। আর তুমি যদি মনে করো যে আত্মা নিত্যই জন্মে এবং নিত্যই বিনষ্ট হয়, তথাপি হে মহাবু, তোমার সুখ করা উচিত নয়। কারণ যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু নিশ্চিত, আবার যে মরে তার আবার জন্ম নিশ্চিত। সুতরাং যা অবশ্যম্ভাবী তার জন্য তোমার সুখ করা উচিত নয়। হে ভারত, জীবগণ আদিতে অব্যক্ত ছিল, মধ্যে ব্যক্ত, মরণের পরে আবারও অব্যক্ত। কাজে ইহাতে সুখ করার কি আছে? কেউ কেউ আত্মাকে অদ্ভুত রূপে মনে করেন, আবার কেউ একে অদ্ভুত বলে বর্ণনা করেন, কেউ আবার ইহা সম্পর্কে আশ্চর্য বলে শ্রবণ করেন। কিন্তু শাস্ত্র গুরুবাক্য শুনেও কেউ এর স্বরূপ জানতে পারে না। হে ভারত,
সকলের দেহ আত্মা সর্বদা অবৈধ। অতএব কোন প্রাণীর জন্য তোমার সুখ করা উচিত নয়। স্বধর্মের দিকে দৃষ্টি করলেও তোমার বিচলিত হওয়া উচিত নয়, কারণ ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধের চেয়ে শ্রেয় আর কিছু নেই। হে পার্থ, এই যুদ্ধ মুক্ত সর্বধার স্বরূপ এ আপনার থেকে উপস্থিত হয়েছে। ভাগ্যবান ক্ষত্রিয়গণ এই জাতীয় যুদ্ধ লাভ করে থাকেন। আর তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তবে স্বধর্ম ও কীর্তি হারিয়ে তুমি পাপগ্রস্ত হবে। লোকে চিরকাল তোমার অকীর্তির কথা ঘোষণা করবে। সম্মানিত ব্যক্তির পক্ষে অপযশ মৃত্যুর চেয়েও পীড়াদায়ক। মহারথগণ মনে করবেন তুমি মৃত্যু ভয়ে যুদ্ধ থেকে বিরত হয়েছ। তোমাকে সম্মানের চোখে যারা দেখতেন, তাদের কাছে তুমি এখন ছোট হয়ে যাবে। তাছাড়া তোমার শত্রুগণ তোমার সামর্থ্যের নিন্দা করে অনেক অবাচ্য কথা বলবে। তার চেয়ে অধিক দুঃখের আর কি আছে? যুদ্ধে যদি নিহত হও, তবে স্বর্গ লাভ করবে, আর যদি জয় লাভ করো, তবে পৃথিবী ভোগ করবে। সুতরাং হে কন্ত, যুদ্ধ করার জন্য স্থির সংকল্প গ্রহণ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় এসব সমান জ্ঞান করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এরূপ করলে আর তুমি পাপভাগী হবে না। হে পার্থ, তোমাকে এতক্ষণ সাংখ্যনিষ্ঠা বিষয় উপদেশ দিলাম। এখন যুগ বিষয়ক উপদেশ শ্রবণ করো। এই জ্ঞান লাভ করলে তোমার কর্মবন্ধন ছিন্ন হয়ে যাবে। এতে আরব্ধ নিষ্ফল হয় না এবং ত্রুটি বিচ্যুতি জনিত পাপ এতে নেই। এই ধর্মের স্বল্প আচরণ মহাভয় থেকে ত্রাণ করে। হে অর্জুন, এই নিষ্কাম কর্মযুগে বুদ্ধি একনিষ্ঠ থাকে, কিন্তু অব্যবসায়ী অর্থাৎ কামনা পরায়ণ ব্যক্তি দিগের বুদ্ধি অনন্ত কামনা বশত বহু শাখা বিশিষ্ট হয়ে যায়। হে পার্থ, অল্প বুদ্ধি ব্যক্তিগণ বেদের কর্মকাণ্ডের স্বর্গপলাদি প্রকাশক মধুর ভাগ্যে অনুরক্ত হয়। তারা ভোগ ঐশ্বর্য লাভের উপায় স্বরূপ বিবিধ ক্রিয়াকলাপের প্রশংসা সূচক আপাত মনোরম বেদবাক্য বলে থাকে। এই সমস্ত বাক্য দ্বারা যাদের চিত্ত বিভ্রান্ত এবং ভোগ ঐশ্বর্যে যারা আসক্ত, সেই সকল ব্যক্তির কর্তব্য অকর্তব্য নির্ণয়কারী বুদ্ধি ঈশ্বরে একনিষ্ঠ হয় না। বেদসমূহ ত্রিগুণাত্ম। হে অর্জুন, তুমি ত্রিগুণাতীত হও, তুমি নির্দ্বন্দ্ব হও, নিত্য সত্য গুণাশ্রিত হও, যুগক্ষেম রহিত ও আত্মবান হও। সকল স্থান জলে প্লাবিত হলে কুপাদি ক্ষুদ্র জলাশয়ের যে প্রয়োজন, তত্ত্বদর্শী ব্রহ্মজ্ঞ পুরুষের বেদ সেই প্রয়োজন। কর্মেই তোমার অধিকার, কর্ম বলে কদাচ তোমার অধিকার নেই। কর্ম লাভ করার জন্য তোমার কর্মের উদ্দেশ্য না হয়, আবার কর্ম ত্যাগের জন্য তোমার ইচ্ছা না হয়। হে ধনঞ্জয়, যুগস্তরে ফলাশক্তি বর্জন করে সিদ্ধি ও অসিদ্ধিকে সমান ভেবে কর্ম করো। এই সমস্ত বুদ্ধিযুগ বলে কথিত। হে ধনঞ্জয়, কাম্য কর্ম বুদ্ধিযুগ অপেক্ষা নিতান্ত নিকৃষ্ট। অতএব তুমি সমস্ত বুদ্ধির আশ্রয় লো। যারা ফলের উদ্দেশ্যে কর্ম করে তারা অতিশয় দীন। বুদ্ধিযুগনিষ্ঠ ব্যক্তি হলুকে সুকৃত ও দুষ্কৃত ত্যাগ করে। অতএব তুমি যুগের অনুষ্ঠান করো। কর্মে কুশলতা লাভী যুগ। বুদ্ধি যুগে যুক্ত জ্ঞানীগণ কর্মবলের কামনা পরিত্যাগ পূর্বক জন্মবন্ধন থেকে মুক্ত হন এবং সর্বদুঃখ রহিত পরমানন্দময় বিষ্ণুপদ লাভ করেন।
যখন তোমার বুদ্ধি মোহময় গহন দুর্গ অতিক্রম করবে, তখন তুমি শ্রুত ও শ্রুতৈব্য বিষয়ে বৈরাগ্য প্রাপ্ত হবে। লৌকিক ও বৈদিক ফল প্রাপ্তির নানাবিধ কথা শ্রবণে যখন তোমার বুদ্ধি বিভিন্ন দিকে আকৃষ্ট না হয়ে সমাধিতে স্থির হয়ে থাকবে, তখন তুমি যুগ প্রাপ্ত হবে। অর্জুন বললেন, হে কেশব, সমাধিস্থ হয়ে যিনি স্থিতপ্রজ্ঞ হয়েছেন তার লক্ষণ কি? স্থিতদি ব্যক্তি কিরূপ কথা বলেন, কি রূপে অবস্থান করেন, আর চলেনি বা কি রূপে? ভগবান বললেন, হে পার্থ, যিনি মনোগত সমস্ত কামনা বিসর্জন পূর্বক পরমানন্দ স্বরূপ আত্মাতে স্বয়ং পরিতুষ্ট থাকেন, তখন তিনি স্থিতপ্রজ্ঞ বলে কথিত হন। দুঃখ যাহাকে উদ্বিগ্ন করতে পারে না, সুখে যার স্পৃহা নেই, যার আসক্তি নেই, ভয় নেই, ক্রোধ নেই, তাকে স্থিতপ্রজ্ঞ মুনি বলে। যিনি সকল বিষয়ে মমতাহীন, প্রিয় বস্তু প্রাপ্তি যিনি আনন্দিত হন না, আর অপ্রিয় বস্তু প্রাপ্তিতেও যার অসন্তোষ নেই, তিনি স্থিতপ্রজ্ঞ। কুর্ম যেমন করচরণ আদি অঙ্গ সকল সংকুচিত করে রাখে, তেমনি যিনি রূপ প্রসাদী ইন্দ্রগ্রাহ্য বিষয় থেকে ইন্দ্র সকল সংবরণ করে নেন, তিনি স্থিতপ্রজ্ঞ। যে ব্যক্তি ইন্দ্র দ্বারা বিষয়ভোগ করেন না, তার বিষয়ভোগ বিরত হয় বটে, কিন্তু বিষয় তৃষ্ণা বিরত হয় না। কিন্তু সেই পরমাত্মা দর্শনে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বিষয় বাসনা বিরত হয়। হে কন্ত, চিত্ত চঞ্চলকারী ইন্দ্রিয়গণ সংযমে যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের চিত্তকে বলপূর্বক হরণ করে। যিনি আমার পরম ভক্ত, তিনি সেই সকল ইন্দ্রিয়কে সংহত করে আমাতে চিত্ত সমাহিত পূর্বক অবস্থান করেন। যার ইন্দ্র সকল বশীভূত হয়েছে, তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে। বিষয়ের চিন্তা করতে করতে বিষয়ে আসক্তি জন্মে, আসক্তি থেকে কামনা জন্মে, এবং সেই কামনা বাধাগ্রস্ত হলে তা থেকে ক্রোধের উদ্ভব হয়। ক্রোধ থেকে মোহের সঞ্চার হয়, এবং মোহ থেকে উৎপন্ন হয় স্মৃতিভ্রংশ। স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ ঘটে, এবং বুদ্ধিনাশ থেকে ঘটে বিনাশ। কিন্তু যার মন নিজের বশবর্তী, তিনি রাগ দেশ বর্জিত, আত্মবশীভূত, ইন্দ্রিয়গণের দ্বারা বিষয় উপভোগ করে প্রসন্নতা লাভ করেন। আত্মপ্রসাদ জন্মালে সেই ব্যক্তির সমস্ত দুঃখের অবসান ঘটে। প্রসন্ন চিত্ত ব্যক্তির বুদ্ধি শীঘ্রই পরমাত্মাতে স্থিতি লাভ করে। যার মন সমাহিত নয়, তার আত্মবিষয়ক প্রজ্ঞ নেই, আত্মজ্ঞানে অবিনিবেশ নেই। যার এই অবিনিবেশ নেই, তার শান্ত নেই। অশান্তির সুখ কোথায়? বিষয়ে প্রবর্তমান ইন্দ্রিয়গুলি যে কোনো একটিকে মন অনুসরণ করুক না কেন, বায়ু যেমন জলে ভাসমান নৌকাকে বিচলিত করে, সেই একটি ইন্দ্রিয় তার প্রজ্ঞা হরণ করতে পারে। অতএব হে মহাভূ, যার ইন্দ্রিয় সর্বপ্রকারে বিষয় থেকে বিরত হয়েছে, তিনি স্থিত প্রজ্ঞ। যে আত্মনিষ্ঠা সর্বপ্রাণীর পক্ষে রাত্রি তুল্য প্রজ্ঞানময়, তাতে সংযমী ব্যক্তি জাগ্রত থাকেন। আমার যে বিষয় নিষ্ঠাতে অজ্ঞ প্রাণী সাধারণ জাগ্রত থাকে, আত্মদর্শী মুনিগণের কাছে সেই বিষয় নিষ্ঠা রাত্রি স্বরূপ। বিভিন্ন নদ নদীর জলে পরিপূর্ণ প্রশান্ত সমুদ্রে অপর জলরাশি প্রবেশ করে যেমন বিলীন হয়ে যায়,
সেইরূপ বিষয়ভোগে অনাসক্ত যে মহাত্মার মনে বিষয় সকল প্রবেশ করে কোনরূপ চিত্ত বিক্ষেপের সৃষ্টি করে না, তিনি শান্তি লাভ করেন। যিনি ভোগভাঞ্চা কামনা করেন তিনি শান্তি লাভ করতে পারেন না। যিনি সমস্ত কামনা ত্যাগ করে নিষ্প্রিয় হয়ে বিচরণ করেন, যিনি নিরহংকার ও মমতাশূন্য, তিনি শান্তি লাভ করেন। হে পার্থ, এই ব্রাহ্মী স্থিতি ইহা প্রাপ্ত হলে জীবার মোহগ্রস্ত হয় না। মৃত্যুকালে এই অবস্থায় থেকে ব্রহ্ম নির্বাণ বা মোক্ষ প্রাপ্ত হয়। ইতি সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায়।